করা। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে নেটে আমি দেখেছি, কথার খেলাপ করা, মিথ্যা কথা বলা এবং প্রতিলোম বিবাহ তিনটা ভয়ঙ্কর। আমরা কথার খেলাপ করা, মিথ্যা কথা বলা, এইগুলোকে কিন্তু ভয়ঙ্কর ভাবি না। আমরা কিন্তু যথাযথভাবে বা অভ্যস্ত সংস্কারের মতো চালিয়ে যাচ্ছি বেশিরভাগ অনেক জায়গাতে। কিন্তু প্রতিলোম বিবাহ যেটা, সেটা নিয়ে অনেকেই আমরা চিন্তা করি, আলাপ আলোচনা করি, যদিও বাস্তবায়িত করতে পারি না সব ক্ষেত্রে, তবুও আমরা চেষ্টা করি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন অমিয়বাণী গ্রন্থ 47 পৃষ্ঠাতে যে মিথ্যা কথা বলা কামিনী সঙ্গ করার থেকে আরো খারাপ। বললেন কিছুটা কামিনী সঙ্গ করেও যদি সত্যবাদী হওয়া যায়, সত্য পালনক্ষম এবং সত্যাদর্শী হওয়া যায়, সেটা ঢের ভালো। ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী বরদা বলেছেন যে মিথ্যা কথা সেটা মদ খাওয়ার থেকে আরো খারাপ। নারীর নীতিতেও আছে বা এটা যে মিথ্যা কথা ছাড় পোকার মতো মনকে আক্রমণ করে। ছাড় পোকা যেমন খুব কম সময়ে অনেক বেশি তার ছাওয়াল হয়ে যায়, মিথ্যা কথা এরকম ক্রমশ বাড়তে থাকে। বাকি সবগুলো মস্তানি, অন্যান্য জিনিস, ধাপ্পাবাজি, সেইগুলো যত বয়স হয় বিছানায় পড়ে গেলেও আস্তে আস্তে কমে যায়। কিন্তু মিথ্যা কথা জীবনের শেষ দিন পর্যন্ত কমে না। তাই ঠাকুর বললেন যারা মিথ্যা বলে তারা কাওয়ার্ড, তারা টিমিড, তারা কাপুরুষ। বললেন সত্য পালনক্ষম, সত্যাচারী, সত্যবাদী হতে হয়। আর যে সৎ বলতে পারে সেই সাহসী, ওই 47 পৃষ্ঠাতেই আছে। আবার বললেন যাজন মানে মুখে কিছু বলা বা লিখে কিছু দেওয়া, তা শুধু নয়, তোমার ক্যারেক্টার দিয়ে মানুষকে যাজিত করে তোলা। ক্যারেক্টারটা দেখে মানুষ যখন ইষ্টভাবাপন্ন হবে, তখনই তুমি ইষ্টপ্রাণ। মুখের বলা দিয়ে শুধু হলে হবে না। শ্রী ঠাকুরের ভাবাদর্শ ঠিক এই জায়গাতে। যার জন্য দেখা যায় 30 এপ্রিল 2026 ইংরেজি দেওঘর নাটমণ্ডপে শ্রী শ্রী আচার্যদেব বললেন, মাত্র 5-6 লাইন দেখলাম বেরিয়েছে, যে ইষ্টপ্রাণতা তার বহির প্রকাশ নিজের মধ্যে বিকশিত হতে হবে, প্রকাশিত হতে হবে, তখনই ইষ্টপ্রাণ। বললেন ইষ্টপ্রাণ যে তাকে জয়গুরু বলতে হবে না, তাকে সাদা পোশাক পরতে হবে না, তাকে মন্দিরে বসে থাকতে হবে না। তার ক্যারেক্টারটা দেখে, ক্যারেক্টারটা দিয়ে তার প্রকাশ হবে সে কতটুক ইষ্টপ্রাণ বা ইষ্টপ্রাণতা, ক্যারেক্টার দিয়ে প্রকাশ হতে। এই হচ্ছে সৎসঙ্গের মূল ভিত্তি। আমি যা বুঝি বা শ্রদ্ধাভাজন দাদারা মায়েরা সবাই ওই জায়গায় বুঝতে হবে। ঠাকুরই বলেছেন ধর্ম যদি নাই রে ফুটলো তোর জীবন মাঝে প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। ধর্মকে যে কর্ম মাঝে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদে তার লাঞ্ছনা। যাই হোক, এটা আমরা জানলাম, বুঝলাম। অন্য বাঁচায় এই যে ধর্ম, অন্য বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ঠাকুর বললেন তোর বাঁচা বাড়া নিঝুম হলো, পাড়াপড়শি উজ্জ্বল হলো না। এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবে বুঝি। যা ছুটে যা তাদের বাঁচা, তারাও যে তোর বাঁচার পুঁজি। সেটা ভূমিকার মতো আজকের ইষ্ট প্রসঙ্গের এখানে শেষ। এখন আমি শুরু করছি যতটুকু সম্ভব ভক্তি ভাবের উপর কিছুটা তুলে ধরার জন্য। আজ যে ভোরের প্রার্থনা চলছিল, আমি এখন ওই বাড়িতেই রয়েছি, ওই বাড়ি থেকে ইষ্ট প্রসঙ্গ করছি। সত্যানুসন্ধ্যা পাঠ হয়েছে যে বিশ্বাস থেকে আসে নিষ্ঠা, নিষ্ঠার থেকে ভক্তি। সেটার উপর আমি যে করি এই যে সত্যানুসরণ পাঠ করা, নারী নীতি পাঠ করা,
আমি যখন থেকে প্রার্থনা শুরু হয়েছে আমি বলেছি না, বই দেখে দেখে পাঠ করলে হবে না। যারা আছেন এক একদিন এক একজন একটা দুটো লাইন মুখস্থ করে আসবেন, যারা সত্যানুসরণ করবেন। নারীর নীতি যে মা পাঠ করবেন, আপনি একটা বাণী ছুটোই মুখস্থ করে আসবেন। মুখস্থ না দেখে বলার অভ্যাস করতে হবে, এটা ভিতরে ঢুকতে হবে। প্রথম মুখস্থ, শিশু বর্দা বললেন, তারপর যে সেটাকে বিশ্লেষণ, তারপর সেটা অন্যকে বলা। যা শিশু বর্দা এও বললেন, প্রথমে যে বই পড়া, তারপর পড়ে বুঝে এটাকে গবেষণা করা, তারপর অধ্যাপনা। অধ্যয়ন, গবেষণা, অধ্যাপনা, তিনটা যতক্ষণ সমন্বয় না হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ হয়ে উঠল না। আমরা যেমন যোজন যাজন ইষ্টবৃত্তি সুস্থয়নী সদাচার পাঁচটা যে ঠাকুরের নীতি আছে, এইগুলো যদি না জানি, না বুঝি, না বাস্তব কর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করি, তাহলে আমাদের যে ধর্ম করাটা সেটা সার্থক মণ্ডিত হবে না, বাস্তবায়িত হবে না ঠাকুরের ভাব অনুসারে। আমার সেইভাবে যা চেয়েছেন চাহনিতে বাক্যে কর্মে, যে আচরণ বাক্য কর্ম মানুষের বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু না। আমি বললাম এটা করবেন। এবং যিনি পাঠ করলেন মানে বললেন, এইগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা, দাদারা আলোচনা হলেন, মায়েরা নারীর নীতি যখন পাঠ হলো, একজন না দেখে বলতে হবে, সেগুলো আবার বিশ্লেষণ হলো, বাস ইষ্ট প্রসঙ্গ হয়ে গেল আজকে। তারপর গান টান হলো, শেষ হলো। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, যতক্ষণ পর্যন্ত না আমরা এইভাবে এইগুলোকে আমার ভিতরের মর্মার্থটাকে বুঝতে পারছি, জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের যে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, সেটা প্রকট হয় না। কাঁচা বিশ্বাস থাকবে, পাকা বিশ্বাসী হয়ে উঠতে পারবো না। পাকা বিশ্বাসী না হলে আমার নিষ্ঠা থাকবে না। তাহলে বিশ্বাস কি, নিষ্ঠাা কি, আর হচ্ছে ভক্তি কি, এই তিনটা শব্দ আমরা পেলাম। ঠাকুর বললেন, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। আমার মনের যে ভাব, ভাবনা অনুসারে ভাব, সেই ভাবটা অন্য কেউ অন্য পরিবেশে গেলেও যদি আহত হয় না বা অভিভূত হয়ে গেলাম, যেমন ঠাকুর বললেন অনুভব করো সত্যানুসরণে, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। আমিও যদি অন্য কারো কথায় আমি অভিভূত হয়ে পড়ি, আমি যদি আহত হই, তখন বোঝা গেল যে আমার বিশ্বাস হয়নি, কাজে বিশ্বাস হচ্ছে তাই। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। যখন বিশ্বাস হলো, তখন আমি নিঃশেষে লেগে থাকবো, ভালোবাসবো। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তখন আমি কর্মমুখীন হব, অনুশীলন করব। বিশ্বাস না আসলে আমার অনুসরণ করার মানসিকতা আসবে না। অনুসরণ না করলে যে অনুশীলন করা, সেটাকে কাজে আমি বাস্তবায়িত করা, যে অনুশীলনের মাধ্যমে সেই দিকে মন যাবে না বা করতে পারবো না। আর অনুশীলন না হলে আত্মসংশোধন এই জীবনেও হবে না, যতই বুঝি না কেন আর যত অনুষ্ঠান নিয়ে থাকি না কেন। কি হবে বেদ অধ্যয়নে, সাংখ্য দর্শন আর গীতা পুরাণে, আর শততীর্থ পর্যটনে। কাজেই ঠাকুর বললেন পাকা বিশ্বাস হচ্ছে তাই যা ভাববো, ভাবনা অনুসারে ভাবো, ভাবনা অনুযায়ী বলা এবং কর্ম, সেটা হচ্ছে পাকা বিশ্বাস। আর কাঁচা বিশ্বাস হচ্ছে ভাবে বলে করে না, তারে কেউ দাঁড়ে না, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। কাজে কাঁচা বিশ্বাস হলে পাথর পেছল নরক পথ, ঠাকুরের বলা যেটা, সেই অনুসারে আমরা যাতে পাকা বিশ্বাসী হয়ে উঠি, তাহলে নিঃশেষে লেগে থাকবো। ও সেটাই হচ্ছে ভক্তি। আমি তখন সত্যিকারের ভক্ত হতে পারবো। ভক্ত মানে যার ভক্তি আছে, ভক্তি হচ্ছে নিষ্ঠার সঙ্গে যে লেগে আছে, সেই হলো ভক্ত। সতে সংযুক্তির সেই তদ্গতি সম্পন্ন যারা, তারা সৎসঙ্গী। আমরা সৎসঙ্গী, সৎসঙ্গ করছি, ঘুরে প্রার্থনা করছি, এই। তাহলে ভক্তি নিষ্ঠার সঙ্গে লেগে থাকা ঠিক। ঠাকুর সত্যানুসরণে বললেন যে ভক্তিও দুই রকম, জাল ভক্তি এবং আসল ভক্তি। জাল ভক্তি মোটা অহংকার যুক্ত, আর আসল ভক্তি
পাতলা অহংকার যুক্ত, পাতলা আসল ভক্তি, আর জাল ভক্তি মোটা অহংকার যুক্ত। আর জাল ভক্তি যুক্ত মানুষ সে উপদেষ্টার উপদেষ্টা রূপে উপদেশ দিতেই বেশি পছন্দ করে। আর আসল ভক্তিযুক্ত মানুষ সে তো তার যে পরম পিতার সন্তান, পাতলা অহংকার সেটাকে পেসিভ করে রেখে অ্যাক্টিভ হয়ে থাকে, সে পরম পিতার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। আর জাল ভক্তিযুক্ত মানুষ আত্মপ্রতিষ্ঠার দিকে ব্যস্ত থাকে। আত্মকে প্রীতি করার জন্য নিজেকে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাজেই প্রেমিককে যে সত্যিকারের আসল ভক্তিযুক্ত মানুষ, সে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। ঠাকুর কিসে খুশি হন, আচার্যদেব কিসে খুশি হন, কি বলছেন, শ্রী শ্রী অবিন্দ দাদা কিসে খুশি হন, কি চাইছেন, যেটা যার মধ্যে আমাদের মঙ্গল লুক্কায়িত রয়েছে, সেই হচ্ছে সত্যিকারের ভক্ত বা আসল ভক্তিযুক্ত মানুষ। তাহলে শুধু কোনো কিছু নিয়ে গান কীর্তন উৎসব নিয়ে থাকলাম, কিন্তু এইসবের সঙ্গে নাম ধ্যান নেই, দুই বেলা প্রার্থনা নেই, আমি ইষ্টবৃত্তি করার সঠিক সময়ে করলাম না। ঠাকুর বলেছেন আলোচনা প্রসঙ্গে যে তুমি ইষ্টবৃত্তি করার আগে তার ঘুম থেকে উঠে করো, ঘুম থেকে ঘুমানোর আগে অন্তত আধ ঘন্টা ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা নাম ধ্যান করতে হবে। নাম ধ্যান না করলে একাগ্রতা আসে না। একাগ্রতা মানে এককে অগ্রভাগে রেখে যে চলা, সেটা যে মানসিকতা এবং যে চলা, সেটা হচ্ছে একাগ্র চিত্তে করা এবং একাগ্রতা। ঠাকুর বললেন, শ্রী শ্রী বরদা জোর দিয়ে বলেছেন যে একাগ্রতা ছাড়া ইষ্টবৃত্তি করলেও সেটা বেশি লাভ হয় না, নিষ্ঠা ছাড়া নাম করলেও তেমন লাভ হয় না। তাই বানিয়ে দিলেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। নিষ্ঠা সহ করলে নাম আপনি আসে প্রাণায়াম। আর অনুরাগ আর নিষ্ঠাবিহীন যতই করিস নাম, দয়াল বলেন দুহাত তুলে করিস না প্রণাম। ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনম্বর করলেও জপ লাভ হবে ফাঁকি। যা গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্ধৃতি শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপুঁথিতে দিয়েছেন। গৌরাঙ্গ মহাবুঝে বলেছেন, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাবে দেখা ব্রজের নন্দন। আর একবার নাম করিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে এইগুলো জানলাম, বুঝলাম, বিশ্লেষণ করে আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করব। সেটাই হচ্ছে ভক্তের লক্ষণ। সেটা করলে তখনই আমার পরম পিতা উনি খুশি হবেন, আচার্যদেব খুশি হবেন, শ্রী শ্রী অবিন্দ দাদা খুশি হবেন। এই যে কতটুক জোর দিয়ে বললেন যে তোমার ক্যারেক্টার দিয়ে তোমাকে জয়গুরু বলতে হবে না, সাদা পোশাক পরতে হবে না, মন্দিরে বসে থাকতে হবে না, না হলেও তুমি ইষ্টপ্রাণ। আর বসে থাকলেও এইগুলো করলেও ইষ্টপ্রাণ হবে না যদি তোমার ইষ্ট ভাবাপন্ন না হো। চলায় বলায় আচরণ চাহনি বাক্যে কর্মে যদি ফুটে না উঠে, তাহলে হবে না। যা ঠাকুর বললেন, আমি চাই আমার সৎসঙ্গী এমন হবে তাদের ভিতর সেবা, সহানুভূতি, স্থৈর্য, ধৈর্য, তেজ, বিশ্বাস, বিচার বুদ্ধি, দয়া দাক্ষিণ্য প্রেমমণ্ডিত করে তাকে দেবতা করে তুলেছে। ভক্তি যদি না থাকে, নিষ্ঠা যদি না থাকে, গভীর বিশ্বাস না থাকে, তাহলে এইসব বৈশিষ্ট্য কোনোদিন অর্জন করতে পারবো না। বহিরঙ্গ থেকে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ থেকে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ হচ্ছে অনুষ্ঠান। ঠাকুর সতর্ক করে দিয়ে বললেন, পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া যে তোর গেল গুল্লায়। সচেতন হতে হবে, আমার পাওয়াটা গুল্লায় যাচ্ছে কি না, এটা কে করবে, কে পরীক্ষা নেবে। শ্রী আচার্যদেব বললেন, এখনো সময় আছে, আপনারা সবাই নিজেদের পরীক্ষক নিজেরা হন, নিজেরা রোজ নিজেদেরকে পরীক্ষা করবেন যে কি করছেন, কোনটা ভুল, কোনটা ঠাকুরের নীতির বাইরে, চলন বলন সবকিছু নিজে নিজের থেকে এইগুলো করতে হবে, অন্য কেউ তো এসে করবে না। কাজে ওইসব জায়গাটা খুব সুন্দরভাবে সচেতন ভাবে চিন্তা করলে সেটা হচ্ছে ভক্তিভাবের লক্ষণ।
এখন আসল ভক্তির একটা উদাহরণ মনে পড়ে, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন যে ভক্তি দুই রকম। ঠাকুর বললেন জাল ভক্তি যুক্ত মানুষ, এই যে সত্যানুসরণে যে তার আসক্তি থাকে বেশি, আর আসল ভক্তিযুক্ত মানুষ যে, হ্যাঁ, সে হচ্ছে সত্যিকারের ভক্ত। সেই ভক্তিটা হচ্ছে একের জন্য বহুকে ভালোবাসে। আমি চাই সেই এককে, উনাকে খুশি করতে গেলে ঠাকুর বললেন তুমি ঈশ্বরকে ভালোবাসো কি না, দেখতে হলে দেখতে হয় জগতের প্রত্যেকটা জীবকে ভালোবাসো কিনা। সেই উদ্দেশ্যে আমি সবাইকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি, আমি ঠাকুরকে ভালোবাসি। উনি বলেছেন সেই জন্য সবাইকে ভালোবাসি, এটার মধ্যে আমার কোনো স্বার্থ নেই। ঠাকুর বলেছেন ঠাকুর প্রীত হবেন, খুশি হবেন। ঈশ্বর সর্বভূতে বিরাজমান, যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। আবার হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দকে ভগ্নী নিবেদিতা বলেছিলেন যে তুমি ঈশ্বর দেখেছো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন হ্যাঁ দেখেছি। বললেন কোথায়, কিভাবে? বললেন আমি প্রত্যেকটা মানুষের মধ্যে দেখি ঈশ্বর সর্বভূতে বিরাজমান। ঠাকুরও বাণী দিয়েছেন গোটে গোটে ইষ্ট স্ফুরন যখনই তোর হবে, ব্রহ্মবুধের প্রথম ধাপটি বুঝবি ওরে তবে। আমি ভক্তি নিষ্ঠা নিয়ে চলছি আমার মতো করে, এইগুলো বুঝি না। আমি যদি পরীক্ষক সেজে নিজে পরীক্ষা নেই, দেখবেন আপনি পাশ করতে পারছেন না, আমি পাশ করতে পারছি না। যতই ভাষণ দেই না কেন, যতই গান গাই না কেন, যতই কীর্তন করি, যতই সঞ্চালনা করি, যত লিঙ্ক পরিচালনা করি, কোনো কিছুতেই কিছু হবে না যদি আমি আত্মস্থ হতে না পারি, অন্তরাত্মাকে না জাগাতে পারি। সেটার জন্য প্রয়োজন হচ্ছে ওই যে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে ভক্তি দুই রকম, একটা বৈধি ভক্তি, একটা প্রেমা ভক্তি। যতক্ষণ প্রেমা ভক্তিতে আমি না যেতে পারছি, আমি সেটাকে বাস্তবায়িত করতে না পারছি, বৈধি ভক্তিতে থাকলে কোনো দিন আমি যে অন্তরাত্মাকে জাগাতে পারবো না। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে যখন শাস্ত্রীয় পণ্ডিতরা বেরিয়ে গেলেন মন্দির থেকে, রানী রাসমণি উনি আমাদের রামকৃষ্ণ ঠাকুরের বড় ভাইকে এনেছিলেন পূজারী হিসেবে। ওরা স্ট্রাইক করলো, ওরা ওনার মন্দিরে পূজা দেবে না। আনলেন, উনার বড় ভাই কিছুদিন থেকে এরপর চলে গেল রামকৃষ্ণ ঠাকুরকে দিয়ে। উনি শাস্ত্র জানেন না, পূজার মন্ত্র জানেন না, কিছু না, উনি পুজো করছেন। সুযোগটা পেয়ে গেল শাস্ত্রীয় পণ্ডিতরা, গিয়ে রাসমণিকে বলছে আপনার দেশে দুর্ভিক্ষ লাগবে। ওই পূজারী সে মন্ত্র জান না, শাস্ত্র জান না, কিছু না, সে কি পূজা করছে? সে কালী পুজো করছে, কি পুজো করছে? আপনি দেখবেন আপনার এটা তো অনাচার বেবিচারে মন্দিরটা ভরে গেছে এইসব। আসলেন রানী রাসমণি পরীক্ষা করার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পুজো করছেন, উনি বাইরে বসে দেখছেন যে কি করছেন। উনাকে তো সবাই ডাকতো পাগল ঠাকুরই, মানে যা করেন আমাদের শাস্ত্রীয় মতে বা শাস্ত্রকার যারা, তারা দেখবেন যে উনি পাগলামি করছেন। কিন্তু মাটির মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। এই রানী রাসমণি বসে বসে যখন দেখছেন যে রামকৃষ্ণ ঠাকুর নিজে খাচ্ছেন, মাথা ঠুকছেন ওই কালির পায়ের মধ্যে, পাক্কার মধ্যে, আর বলছেন মা মা মা। আমরা মাকে যেমন ডাকি তার থেকে আরো আকুল ভাবে আবেগ নিয়ে মাকে মাকে ডাকছেন। তারপর যখন খাচ্ছেন, প্লেটে থালার মধ্যে প্রসাদ রয়েছে, এই ভোগ, সেই ভোগটা নিজে খেয়ে খেয়ে মা কালীকে খাওয়াচ্ছেন। কালী মা খাও, মা খা, মা খা, মা খা। রানী রাসমণি দেখছেন যে মা কালী মাটির মূর্তি, এই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যে ভোগ খাওয়াচ্ছেন, খেয়ে খেয়ে উচ্ছিষ্ট সেইগুলো খাচ্ছেন, মাটির মূর্তি খাচ্ছেন। রানী রাসমণি ভাবছেন সেটা কি? সেটা তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। মাটির মূর্তি, মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা এইসব আমরা জানি শুনি, কিন্তু সত্যিকারের খেতে কেউ দেখেছি না, দেখিনি। রামকৃষ্ণ ঠাকুর দেখিয়ে দিলেন। তখন যখন রামকৃষ্ণ ঠাকুর পূজা উজা দিয়ে বেরিয়ে আসছেন, কোন শাস্ত্র মন্ত্র ছাড়া এইসব করে, রানী রাসমণি ডেকে বললেন ঠাকুর বলো আগে তুমি কে? রামকৃষ্ণ ঠাকুর বললেন যেই রাম সেই কৃষ্ণ, দুয়ে মিলি এই দেহে রামকৃষ্ণ, হয়ে গেলেন রামকৃষ্ণ ঠাকুর। এই হচ্ছে তখন যখন
সেই রামকৃষ্ণ ঠাকুরকে শায়েস্তা করতে পারলো না শাস্ত্রীয় পণ্ডিতরা, নালিশ করে অভিযোগ করে ও রানী রাসমণির কাছে। তখন তারা একদিন রামকৃষ্ণ ঠাকুরকে ডেকে গালি দিচ্ছে, যে নিজের থেকে তারা রাগটা মিটাচ্ছে। রামকৃষ্ণ ঠাকুর তো তর্ক করার পাত্র নন, উনি জয় মা এসব বলছেন। ওনাদের যখন বলা শেষ হয়ে গেল অনাচার বেবিচার, তখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, তোমরা তো ভক্তির কথা বলছো, এই ভক্তি দুই প্রকারের, বৈধি ভক্তি, প্রেমা ভক্তি। বৈধি ভক্তি হচ্ছে বিধান মেনে মেনে ভক্তি, শাস্ত্র অনুসারে 10টার সময় পুজো দিতে হয়, 4টার সময় দিতে হয় ভোরবেলা, সন্ধ্যার সময় দিতে হয়, বা বিকালে 4টায় দিতে হয়, রাত্রে 8টায় দিতে হয়, তাহলে মন্দিরের ব্যবস্থাপনা, এইসব হচ্ছে বৈধি ভক্তি। বললেন বৈধি ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি থাকতে হবে। বৈধি ভক্তির উদাহরণ দিয়ে বললেন যে রামকৃষ্ণ ঠাকুর এই শাস্ত্রীয় পণ্ডিতদের, যে শুনো, মানুষ যখন ঘুড়ি উড়ায়, আমরা গুড্ডি বলতাম, ঘুড়ি উড়ায়, ছোটবেলা নিয়ে নিয়ে জমির মধ্যে দৌড়তাম, তখন প্রথম ঘুড়িটা যতক্ষণ উপরের হাওয়ার নাগাল না পায় ততক্ষণ পর্যন্ত ঘুড়িটা বারবার নিচে পড়ে, পড়ে আবার দৌড়তে হয়, আবার তুলতে হয়। কিন্তু ঘুড়িটা উপরে উঠতে উঠতে যখন উপরের হাওয়ায় লাগাল পেয়ে যায়, তখন আর কিন্তু এদিক ওদিক নয় না, ঝিম ধরে দাঁড়িয়ে থাকে, আর নাটাইটা কিন্তু আমার হাতে। বললেন যে বৈধি ভক্তি হচ্ছে এইরকম, এই যে নিচের লেভেলে যতক্ষণ পর্যন্ত ওই ঘুড়িটা এদিকে পড়ছে, এইদিকে পড়ছে, এদিকে সোজা করছি, এইসব আমরা করছি, কাসর ঘন্টা বাজানো, এই দেওয়া সেই দেওয়া, চন্দন ফুল চন্দন দেওয়া, সবকিছু আমরা বলি। ঠাকুরই তো বললেন, যতই করো পূজা অর্চনা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া সফল হয় না কোনো কালে। এই অনুশীলন কিছু উপরের হাওয়ায় নাগাল পেতে হবে। উপরের হাওয়ায় গেলে মানুষ ঘুড়িটা যেমন ঝিম ধরে যায়, এইরকম বৈধি ভক্তিতে মানুষ প্রথম লেভেলের মতো থাকে, একবার এইদিকে একবার এইদিকে পড়ে, একবার এইদিকে পড়ে, কিন্তু চেষ্টা করছে ঘুড়িকে উড়ানোর জন্য। উড়ে উড়ে যখন ঘুড়ি উপরের হাওয়া লাগাল পেয়ে যাবে, তখন ঝিম ধরে থাকবে, সেটা হচ্ছে প্রেমা ভক্তি। প্রেমা ভক্তির মধ্যে দৌড়া দৌড়ি নেই, প্রেমা ভক্তির মধ্যে ঘুড়িটা একবার এদিকে একবার এদিকে এইসব যায় না। প্রেম প্রেম সব কই কহে, যে মহাত্মা কবির বললেন, প্রেম না জানে কই, অষ্টপ্রহর গুরু সে লগন প্রেম কহে সেই। অষ্টপ্রহর গুরু সে লগন প্রেম কহে সেই। প্রেম ভক্তি দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে জগৎকে জয় করা যায়। ঠাকুর বলেননি কোথাও যে বৈধি ভক্তি কাছের ঘন্টা বাজিয়ে এসব হয়, বলেননি। ঠাকুর বললেন যে ঢাকে ঢুলে করলে পূজা, অহংকার হয় মনে মনে, চুপি সারে করলে পূজা, জানবে না কো জগৎ জনে। এই হচ্ছে, তাইলে দেখুন ঠাকুরের সব বলা আছে। আমরা এমন গুলো পরিবেশন করি যেগুলোর মাধ্যমে এই অনুষ্ঠান কেন্দ্রিকতা বাড়ে, না করে পাওয়ার ধান্দাটা বাড়ে। 6টা 16, 6টা 16 হয়েছে, 50-এর শেষ করে দেবো দাদা, শেষ হয়েছে মোটামুটি, আমার হয়ে গেছে। হ্যাঁ, 17 মিনিটে ধরে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, না আপনি 30 মিনিট বলেছিলেন, ঠিক আছে। তাহলে আমরা প্রেমা ভক্তিতে যাব, নাম ধ্যানের মাধ্যমে প্রেমের উদয় হবে, তাহলে আমরা নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবো। শ্রী শ্রী ঠাকুরের রাতুল সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু।